সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 22শে মে শুক্রবার পবিত্র জুম্মাবার 2026 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বিনিয়োগকারীদের জন্য ঈদের পর বিশাল সুখবর অপেক্ষা করছে। এই শিরোনামে আমি আপনাদের জন্য আজকে সামগ্রিক বাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান পরিস্থিতি এবং আগামী সম্ভাবনাটুকু তুলে ধরব এবং এই সম্ভাবনাগুলো যে বিনিয়োগকারীদের জন্য একটা বড় ধরনের সুখবর আসতে যাচ্ছে সেটাই আমি আলোকপাত করতে চাচ্ছি। বন্ধুরা, আমরা বর্তমানে বাজার 5264 ইন্ডেক্সে দিন শেষে গতদিন আমরা শেষ করতে দেখছি। এইখানে একটি মজার বিষয় হলো, আমরা রিসেন্ট টাইমে সেপ্টেম্বরে যে 8ই সেপ্টেম্বর 5674 পয়েন্টের একটা হাই ইন্ডেক্স রিসেন্ট টাইমের মধ্যে আমরা দেখেছি। সেই ইন্ডেক্স কিন্তু কাছাকাছি এই রিসেন্ট টাইমের মধ্যে সেইটা হায়ার হাই হওয়ার পর, যেটা হায়ার হাই ইন্ডেক্স ছিল 5674, সেই তার ধারে কাছে কিন্তু আর আসে নাই। 5300 300 400 লেভেলে গেলেই সেই ইন্ডেক্স কিন্তু কারেকশনে চলে যায়। এটার মধ্যে বিভিন্ন রকম প্রেক্ষাপট, বিভিন্ন ঘটনা, বিভিন্ন নিউজ আসার পর এই ইন্ডেক্সকে স্তমিত করে ফেলে বা আরএসআই প্লাস হয়ে অনেক হয়ে যাওয়ার পর, তো আমরা এই সব পরিপ্রেক্ষিতে পর আমরা নতুন সরকার দেখছি, যেটা নতুন সরকারের অর্থমন্ত্রী বাজারের একটা ভালো করার ব্যাপারে অনেক সদিচ্ছা আছে এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমরা অর্থমন্ত্রীর কাছ থেকে যে বিষয়টি শুনতে পেয়েছি বা শুনতে পাচ্ছি যে শেয়ার বাজারের বড় ইনভেস্টার বিদেশি গ্রুপগুলো মধ্যে জেপি মর্গান, আমরা জানি একটি অন্যতম প্রতিষ্ঠান, তারা নাকি ওনার সাথে যোগাযোগ করছে বা বিদেশি ইনভেস্টমেন্টরা তার সঙ্গে যোগাযোগ করছে, এরকম অর্থমন্ত্রী স্বয়ং নিজে বলেছেন। এটার জন্য পুঁজি শেয়ার বাজারের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে পুনর্গঠন বা সংস্কার করার একটা অলরেডি সংসদে বিধান পাশ হয়েছে, আমরা জানি। আরও একটি বিষয় হলো, এগুলো কিন্তু করার উদ্দেশ্য হলো যে বিদেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসার জন্যই কিন্তু এইগুলো প্রসেস, এবং এই বিদেশি ইনভেস্টমেন্ট আসলে শেয়ার বাজারে ইন্ডেক্স কিন্তু সেই 5600-তে আর আটকে থাকবে না, তখন 6500-7000-এর দিকে মুভ করবে, এটা স্বাভাবিক বিষয়। তো এই সমস্ত প্রক্রিয়া কিন্তু আমরা অলরেডি শুরু হতে দেখেছি এবং অর্থমন্ত্রী স্বয়ং এগুলো প্রকাশ করছে। আরও একটি, এই উনি যে অর্থমন্ত্রী, যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন শুধু সংস্কার নয়, এটা চেঞ্জ, বিধিবিধানগুলো চেঞ্জের পাশাপাশি এটা চেয়ারম্যান চেঞ্জেরও ব্যাপারও থাকতে পারে। অবশ্যই তিনি পরিষ্কারভাবে না বললেও এটা বোঝা যাচ্ছে। ইতিমধ্যে আমরা 2-3 জনের নতুন মুখ শুনতে পাচ্ছি। এবং আরেকটি বিষয় হলো, এর মধ্যে এমন 2 জন আছে যারা, একজন হচ্ছে অতীতে ছিলেন ফারুক সিদ্দিকী সাহেব, আর একজন বর্তমানে সাইফুল ইসলাম, যিনি কিনা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং তিনি যদি এই মার্কেটের মধ্যে এই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের দিকে যেতে পারেন বা হন বা নিয়োগ দেওয়া হয়, তাহলে কিন্তু এই দুজনের মধ্যে যে কেউ নিয়োগ পেলে কিন্তু বাজার, তারা যেহেতু বাজারের সাথে জড়িত, তারা এর ভিতরে এই চেয়ারম্যানশিপ পেলে তারা কিন্তু বাজারের ক্ষেত্রে অসাধারণ একটা ভূমিকা, এবং বাজার কিন্তু বড় ধরনের একটা উত্থানে যাওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না। এছাড়া আরও কিছু যৌক্তিক বিষয় আমি আপনাদেরকে তুলে ধরবো, যেটি আপনারা অলরেডি 2-3 দিন আগে দেখেছেন। বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার দিয়েছে, যে সার্কুলারের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকের যেই সার্কুলারের মাধ্যমে বিদেশি ইনভেস্টমেন্টের একটা পথ ক্লিয়ার হয়ে গেছে। দ্যাট মিনস যেই অর্থমন্ত্রী যে বিষয়টি বলছিলেন, তারই কিন্তু একটা লাইসেন্স বাংলাদেশ ব্যাংক দিয়ে দিয়েছেন একটি সার্কুলারের মাধ্যমে। সেটি আমি বলবো আপনাদেরকে, শেয়ার সিকিউরিটিজ লেনদেন থেকে তহবিল প্রত্যাবাসনের পদ্ধতি সহজ করে দেশের পুঁজিবাজারে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক একটি নতুন নির্দেশনা চালু করেছে। এই নির্দেশনাটা কি স্পষ্ট করেছে যে বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বা সিকিউরিটিজ বিক্রি করার সময়
তার মূলধন লাভ কর, যেটা মূলধন লাভের যে কর প্রফিট, এটা প্রশংসাপত্র নেওয়ার প্রয়োজন হবে না। যেটি অবশ্য এই প্রশংসাপত্রটা কোনো বাধ্যবাধকতা ছিল না, কিন্তু অনেকে এগুলো নিত, সেটাকে একটা অলিখিত একটা বিধানের মতো পরিণত হয়ে গেছিল। এবং এই বিদেশি বিনিয়োগকারীরা, তাদের মধ্যে সবচেয়ে বড় একটি বিষয় হলো যে তারা সেল করে সেই টাকা নিটা অ্যাকাউন্টে জমা দিতে পারবে এবং সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু বাংলাদেশ সরকার ট্যাক্স কেটে নিয়ে তারা সেটা হস্তান্তর করতে পারবে। তো এই বিষয়টি ফলশ্রুতিতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে জেপি মর্গান বলি আর বিদেশি ইনভেস্টমেন্ট যারা বলি, তারা কিন্তু তাদের পথকে সহজ করার লক্ষ্যেই কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। সুতরাং এটা একটা প্রচ্ছন্ন একটা ভূমিকা আমি বলতে পারি যে আগামীর দিনগুলোতে এই বাজার বিদেশি বিনিয়োগকারী দ্বারা বড় উত্থানে যাচ্ছে। এবং আমরা রিসেন্ট টাইমে দেখেছি বাজার কিন্তু এখন ৫,২০০ লেভেলে একটা সাপোর্ট চলে এসেছে। সুতরাং এই ৫,২০০ থেকে যখন আপওয়ার্ড ট্রেন্ডে যাবে, আমি সেভাবে বলতে চাচ্ছি যে যেমন ঈদ পরবর্তী সময়ে কিন্তু জুলাই পর্যন্ত, মাঝে জুন মাসে একটি বাজেটের বিষয় থাকলেও সাময়িকভাবে হয়তো কিছুটা বাজার স্লো থাকলেও জুলাই আগস্ট পর্যন্ত আমরা বাজারের কোনো রকমের প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছি না। সুতরাং এই সামনে ৩ মাস, ঈদের পর জুন জুলাই আগস্ট, এই ৩ মাস আমি মনে করি শেয়ার বাজারের ইতিহাসে একটা স্বর্ণ অধ্যায় হিসেবে বা স্বর্ণ যুগ হিসেবে লেখা থাকবে বা স্মরণীয় হয়ে থাকবে। কারণ অনেকগুলো ফ্যাক্ট এখানে আমি বললাম। বিদেশি ইনভেস্টমেন্ট প্রসেস জোরদার হচ্ছে এবং অলরেডি প্রসেস চালু হয়ে গেছে এবং বিদেশি ইনভেস্টমেন্ট এখানে জয়েন যাচ্ছে। অলরেডি আমরা অর্থমন্ত্রীর মুখ শুনেছি, বাজারের ইন্ডেক্স অলরেডি ৫,২০০ প্লাস সাপোর্ট লেভেল নিয়ে নিয়েছে। তারপরে আরেকটি বিষয় হলো এই যে সময়টা আগামী ৩ মাস কোনো ধরনের প্রতিবন্ধকতা, ইপিএস বলি বা ডিভিডেন্ড বা এই ধরনের কোনো প্রতিবন্ধকতা বা বাজারে কোনো প্রতিবন্ধকতা আসতে পারে, এই ধরনের কোনো সিমটম আপাতত দৃষ্টিতে ক্লিয়ার নাই। তো বন্ধুরা, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে আমরা আগামী ৩ মাস ঈদের পরবর্তী সময়ে স্বর্ণযুগ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করি। এবং এই সময়টা একটা বড় ধরনের উত্থান, সেই ক্ষেত্রে এবার ৫,৭০০ ইন্ডেক্স ক্রস করা সময়ের ব্যাপার মাত্র বলে আমি মনে করি। তো বন্ধুরা, আমার এই আলোচনা কাউকে বাই বা সেল করা মহত্তর উৎসাহিত বলতো না, শুধুমাত্র শেয়ার বাজারের অবস্থা সাময়িক জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা, অংশ হিসেবে আলোচনা। এই আলোচনা দেখে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকের মধ্যে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।